আসসালামু আলাইকুম, আমি আবু নাসের, অথর অফ ক্রিয়েটিভ প্ল্যান অ্যান্ড গ্রাফিক রিসার্চ। ভুল থেকে শিক্ষা টিউটোরিয়াল সিরিজের আজকের পর্বে আমরা দেখব আমাদের প্রিমিয়াম মেম্বার ফজলুল হক ভাইকে আমি এই ডিজাইনটাতে বেশ কিছু ফিডব্যাক দিয়েছিলাম পরিবর্তনের জন্য, কিন্তু সেগুলো উনি কোনোভাবেই ফলো করতে পারছিলেন না। আইদার আমি বোঝাতে সক্ষম হইনি অথবা উনি আমার লেখাগুলো পড়ে বুঝে নাই, সেজন্য আমাকে এই টিউটোরিয়ালটা করতে হচ্ছে। তো এটা আমি সবার সাথে শেয়ার করছি এবং আমি কিভাবে এই ধরনের ভুলগুলা থেকে দূরে থাকবো এবং এই ধরনের একটা ডিজাইন করার সময় আমি কিভাবে রিসোর্স কালেক্ট করি এবং ডিজাইন কিভাবে করি সেটা আপনাকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি আপনাকে বলে রাখবো যে আপনি যখনই একটা ডিজাইন করবেন বা একটা লগো ডিজাইন করবেন, এটার মধ্যে দুইটা কালার কন্ট্রাস্ট থাকতে হবে। ডার্ক কালার এবং ব্রাইট কালারের কম্বিনেশনে ডিজাইন হবে। এখানে যেরকম ব্যাক সাইডে ডার্ক কালার এবং ব্রাইট কালারের কম্বিনেশন নিয়ে ডিজাইন হয়েছে, ফ্রন্ট সাইডেও চেষ্টা করবেন ডার্ক এবং ব্রাইট কালারের। এখন হয়তো বা আপনি গ্রিন এবং সবুজ দিয়ে ডার্ক এবং ব্রাইট কালার বোঝাচ্ছেন, আমি আদৌ সেটা বোঝাচ্ছি না। এখন আপনি যদি আমাদের প্রিমিয়াম মেম্বারে আমি প্রিমিয়াম গ্রুপের অন্যান্যদের ডিজাইন কপি করা বা ডিজাইন করা দেখি, তাহলে দেখেন এখানে এই ডিজাইনটাতে ব্রাইট কালার এবং ডার্ক কালার, এই ডার্ক কালার এবং ব্রাইট কালার রিয়েল লাইফে আমি কিভাবে রিসার্চ করে বের করব এবং কালার কিভাবে নির্বাচন করব সেটা আপনাকে দেখাই। তো এখানে আপনি যেই ডিজাইনই দেখেন, দেখবেন যে বেশিরভাগ ডিজাইনেই এই ধরনের একটা ব্রাইট কালার এবং ডার্ক কালারের কম্বিনেশন রয়েছে। তো আমি রিয়েল এস্টেট লগো লিখে সার্চ করলাম, এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যেই একটা ব্রাইট কালার আর গ্রে কালার অথবা ডার্ক কালার রয়েছে। তো প্রথমেই বলবো আপনি যদি টেমপ্লেট ডিজাইন করেন, নিজের মন মতো একটা কালার নির্বাচন করবেন না, যেটা দিয়ে আপনি একটা ভালো মানের ডিজাইন করতে পারবেন না। যখনই আপনি টেমপ্লেট ডিজাইন করবেন, অন্য কোনো ডিজাইনারের ডিজাইন থেকে কালার নির্বাচন করবেন, অথবা কোনো রিয়েল লগো থেকে আপনি ইন্সপিরেশন নিয়ে ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনার কালার নির্বাচন রিয়েল লাইফে যেমন হয় সেটা আপনি করতে পারবেন। নিজের মন মতো কোনো ব্র্যান্ডিং করতে হবে না আপনাকে। তো এখানে যে সবুজ কালারগুলো, এগুলো আদৌ কোনো রিয়েল এস্টেট ব্র্যান্ডিংয়ের সাথে যায় না। ওকে, তো প্রথমেই আপনাকে কালার নির্বাচনটা ভালোভাবে করতে হবে, তারপর হচ্ছে বাকি ডিজাইন। তো আমি এই সবুজকে গ্রে কালার হিসেবে ধরে নিব, আর ইয়েলো, এই সবুজ এবং ইয়েলো কালার দিয়ে আমি ডিজাইনটা করব। এই দুইটা কালারের ডিজাইন হতে পারে। তো আমি এখানে ফ্রি পিক থেকে হোম লিখে সার্চ করলাম এবং এখানে ইয়েলো কালার সিলেক্ট করলাম, যাতে ইয়েলো একটা কন্ট্রাস্ট থাকে ছবিতে। এবং এখানে আপনি চাইলে আমি আবার ক্লিক করতে হবে ফ্রি, যদি আমি ফটো সিলেক্ট করে নিলাম যাতে স্টক ফটো আসে। আপনি চাইলে প্রিমিয়ামে ক্লিক করে নিতে পারেন। আমি ফ্রি পিকে শুধুমাত্র ফ্রিতেই বেশি ভালো ইমেজ পাওয়া যায় প্রিমিয়াম থেকে। তো আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করব, যেটা আমার ডিজাইন আমি ব্যবহার করব। ওকে, আমি এই ইমেজটা ডাউনলোড করে নিলাম, এটা একটা প্রিমিয়াম ইমেজ। তো এখন আমি যেটা করতে পারি, ইন্টেরিয়র হোম, ইন্টেরিয়র INTERIOR, আমি হয়তো বা কিচেন বা রেস্টরুম এ ধরনের ছবিগুলো ডাউনলোড করে নিতে পারি। এই ছবিটা নিতে পারি, এটার মধ্যে ইয়েলো একটা কন্ট্রাস্ট রয়েছে। ইয়েলো ছাড়াও আপনি অন্য ইমেজও নির্বাচন করতে পারেন, যেমন আমি এখান থেকে একটা ব্রাইট ইমেজ নিব, এটা দিয়েও আমি ট্রাই করে দেখতে পারি। ওকে, এগুলো আমি ডাউনলোড করে নিলাম। আমার প্রিমিয়াম লাইসেন্স রয়েছে, সেজন্য আমি যে কোনো ছবি ডাউনলোড করতে পারি। তো এই ডিজাইনের মধ্যে আমি ওই ইমেজগুলো অ্যাপ্লাই করব। প্রথমে আমার ইমেজ সিলেকশন যেহেতু ভুল রয়েছে, আমি কিছু ইমেজ ডিলিট করব, অথবা যে ইমেজটা আছে এটা থাকুক, আমি এই সাইড থেকে এটাকে রিমুভ করে দেই। এখন এখানে আমি যেহেতু আমি টেমপ্লেট ডিজাইন করছি, আমাকে মাথায় রাখতে হবে যাতে আমাকে বেস্ট ইমেজটা আমি সিলেক্ট করি, যেটাতে একটা ডিজাইন খুব সুন্দরভাবে ফুটে ওঠে। কেমন? তো এটাকে আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ওকে, এখানে অ্যাকচুয়ালি কিছুই দেখা যাচ্ছে না, মুভ করে নেই। না, এই ইমেজ দিয়ে খুব একটা হাইলাইট হচ্ছে না। তাহলে আমাকে দ্বিতীয় যে ছবিটা ডাউনলোড করেছি, ইন্টেরিয়র, এই ছবিটা আমি নিয়ে আসার চেষ্টা করি। যেহেতু এটাতে ব্যাকগ্রাউন্ড ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, আমি বরং ইয়েলো এই ইমেজটা দিয়ে ট্রাই করি। ওকে, এটাতে কিছু লাইট টাইট অন্তত ব্যাক সাইডে দেখা যাচ্ছে। এটাকে আমি এখানে মাস্ক করে নিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটার মধ্যে উনি সম্ভবত কোনো লেয়ার ইফেক্ট ব্যবহার করেছে, আমি নর্মাল নিয়ে আসি, আমার ব্লেন্ডিং প্রয়োজন নেই। ওকে, এরপর আমি এখান থেকে সব সবুজ বাদ দিব, এগুলোকে যেখানেই সবুজ আছে এটাকে আমি হোয়াইট বানানোর চেষ্টা করব। ওকে, এখানে হোয়াইট হয়ে গেল। এই টেক্সটগুলোকে আমি
গ্রে কালার করে নেব। এখানে আমি সবগুলোতে 0 দিব, শুধু আমি ব্ল্যাক কালার ইউজ করব 85%, কেমন? তারপর এখানে যে টেক্সটগুলো আছে এগুলোকেও আমি 85% ব্ল্যাক ব্যবহার করব। তারপর এইখানে যে ইয়েলো কালার আছে সেটা ইয়েলো কালার থাকুক। এখানে হয়তো যে ডটগুলো রয়েছে এটাকে আমি এখান থেকে ডটের কালার গ্রে কালারে নিয়ে এসে ট্রাই করতে পারি কেমন হয়। এরপর এখানে যে ইয়েলো কালারগুলো আছে এগুলোকেও আমি গ্রে কালারে নিয়ে আসব। ব্ল্যাক থেকে আমি মাত্র হয়তো 15% ব্যবহার করে দেখতে পারি কেমন হয়। এরপর এটাকেও আমি 15 দিয়েছি, তো এটাকে দিব আমি হয়তো বা 12, পরে করে আমি 12% দিব। আর এটা ইয়েলো থাকতে পারে, অথবা এটাকে আমি ইয়েলো করে দিতে পারি। দেখি এটা ইয়েলো করলে কেমন হয়। ওকে, আর এখানে যে কালারটা আছে এটাকে আমি এই ইয়েলো রাখবো না, বরং আমি ছবির সাথে মিল রেখে একটা কালার নিতে পারি, অথবা ব্র্যান্ডিংয়ের ইয়েলো কালার, আর একটু ব্রাইট ইয়েলো কালার নেব। এখানে যেটা ছিল 100% এইটাই রাখি। এবং এখানে যে খালি জায়গাটা তৈরি হয়েছে এখানে আপনি হয়তো বা ফোন নাম্বার বা কিছু একটা ইনফরমেশন বা ইনস্টাগ্রামের যেই হেড সেটা দিতে পারেন। এখন দেখেন সামান্য ইমেজ এবং কালার পরিবর্তনের কারণে ডিজাইনের যেই টোটাল এনভায়রনমেন্টটা, পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। আমি জাস্ট আগের ডিজাইনটা এবং এটা ওপেন করে দেখাবো। শুধুমাত্র কালার সেন্সের কারণে এবং ডিজাইনে ইমেজ সিলেকশনের কারণে কতটা পরিবর্তন আসতে পারে সেটার উদাহরণ এই সামান্য পরিবর্তনটা এর মাধ্যমে আপনি হয়তোবা বুঝতে পারবেন। এখন আমি এই ডিজাইনটাকে সেভ করি। এখন আমি এটাকে ডাউনলোড, এখানে সেভ করব, ফ্রন্ট সাইড 1 এই নামে সেভ করব। এবং পাশাপাশি ওনার যে ডিজাইনটা ছিল ফ্রন্ট সাইড সেটাকে আমি আবার ওপেন করব। এখন দেখেন সেম কন্টেন্ট, সেম লেআউট, এভরিথিং সেম। দেখেন এটা কতটা আই ফ্রেন্ডলি এবং পড়তে কত ভালো লাগে। এই যে টেক্সটগুলো ডার্ক কালার এবং এখানে ব্রাইট ইয়েলো কালার ব্র্যান্ড কালার থেকে আসছে। এখানে আমি জাস্ট হয়তো বা এখন এখানে যে ফন্ট অসম থেকে FONT ফন্ট অসম চিট শিট লিখে সার্চ করব এবং সেখান থেকে ফোন নাম্বার বা ইনস্টাগ্রাম, যেমন আমি ফোন নাম্বারের জন্য হয়তো Ctrl+F দিয়ে CALL কল বা PHON ফোন লিখে সার্চ করব। ফোন ডায়ালার এখান থেকে আমি নিয়ে আসব। যারা এই ফন্ট অসম নিয়ে জানেন না, আমার ইউটিউব চ্যানেলে ফন্ট অসম নিয়ে একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন, তাহলে এই বিষয়ে আপনার কোনো কনফিউশন থাকবে না। আমি এখান থেকে ফন্ট অসম সিলেক্ট করব, FONT ফন্ট অসম। ওকে, তো আমি এখান থেকে ফোন আইকন যেটা সেটা পেয়েছি। এখানে ফোন আইকন অথবা ইনস্টাগ্রাম হেড আপনি অ্যাড করতে পারেন। এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 0 এটাকে আমি এখান থেকে একটা ফোন নাম্বার অ্যাড করে দিতে পারি। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, ওনাকে আমি বারবার ফিডব্যাক দিচ্ছিলাম যে এখানে স্পেস হবে না, কিন্তু উনি সেটা বুঝেন নাই। আর আমি বুঝলাম না যে সামান্য বিষয়টা না বুঝে রেবে কী আছে, কেন এটা ফলো করেন নাই। সো আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন বা রিয়েল প্রজেক্টে কাজ করবেন, এগুলো খুব ক্লায়েন্ট কীভাবে ফিডব্যাক দিচ্ছে ওইগুলো বারবার পড়ে দেখবেন যে আপনি কোথাও কোনো কিছু মিস করছেন কি না। আদারওয়াইজ কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ক্লায়েন্টরা একই কথা বারবার বলতে পছন্দ করে না। সেক্ষেত্রে ক্লায়েন্ট হয়তো মাইন্ড করতে পারে যে আপনাকে আমি যেভাবে বারবার বলতেছিলাম যে আপনি এখানে এটা করেন, এখানে এটা করেন, কিন্তু আপনি সেটা ফলো করছিলেন। এখানে আপনি ইনস্টাগ্রাম হেডও নিয়ে আসতে পারেন। এখানে যে ব্র্যান্ড রয়েছে, ব্র্যান্ডে এসে ইনস্টাগ্রাম INSTA ইনস্টাগ্রাম, এটা দিয়েও আপনি ইনস্টাগ্রাম হেড দিয়েও ডিজাইন করতে পারেন। আমি এটা দিব এবং আবার আমাকে ফন্ট চেঞ্জ করতে হবে, FONT। ওকে, এখানে আমি @ হয়তোবা ক্রিয়েটিভ প্ল্যান CREATIVECLAN, অথবা আমার ইনস্টাগ্রাম যেটা রয়েছে ক্রিয়েটিভ প্ল্যান টিম সেটাও দিতে পারি CLANTEAM। ওকে, তো এই ইনস্টাগ্রাম দিয়েও তারা আপনার সাথে বা এই প্রজেক্টে তারা খোঁজ খবর রাখতে পারে। তো এখানে আমি এত ডার্ক রাখবো না, সেম CMYকে দিয়ে করব। এখানে হয়তো বা আমি 45 দিব, আর একটু বেশি দিতে হবে আমাকে, 65 দিতে পারি। ঠিক আছে, এইভাবে আপনাকে ডিজাইন করতে হবে। আপনি দেখেন শুধুমাত্র আমি কালার পরিবর্তনের কারণে সেম লেআউট রেখে ডিজাইনটা কতটা ইমপ্রুভ করেছি। একইভাবে উনি এই সাইডটাকেও পরিবর্তন করতে পারি আমরা।
ঠিক আছে? আশা করি আপনি এই টিউটোরিয়াল থেকে মোটামুটি ধারণা পেয়েছেন যে কীভাবে ক্লিন ডিজাইন করতে হয় এবং ডিজাইনের মধ্যে সাদা ব্রাইট কালার এবং ডার্ক কালারের কম্বিনেশনটা আপনি কীভাবে নির্ধারণ করবেন, মোটামুটি একটা বেসিক আইডিয়া পেয়েছেন। বাকি যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হবে এবং যথেষ্ট সময় বিনিয়োগ করে আপনার ডিজাইনের মান বৃদ্ধি করতে হবে। তো এখানে স্টিল অনেক ভুল আছে যেগুলোতে হয়তো আমি আরও অনেক সময় দিলে আরও কিছুটা কমিয়ে আনা সম্ভব হবে। তো আশা করি এটা থেকে আপনি মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছেন। পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে আপনার সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।